চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। বড় ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। বড় ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত আঘাত করলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো নামাজ পড়ো প্রথম খাটি কবরে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। দুরূদ ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া সম্ভব না। ছোট্ট একটা আমল যদি করতে পারো, হাসরের ময়দানে বিশাল মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাঁচায়া দিবে। হাসরের ময়দানে কোথাও কোনো পানি পাওয়া যাবে না। পানির পিপাসার কারণে বান্দার জিহ্বাটা নাভি পর্যন্ত হাঁটু পর্যন্ত বের হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় যদি রাসূলের উপরে দুরূদ পড়ে থাকো, রাসূল নিজ হাতে ডেকে ডেকে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। দুরূদের বড় দাম, বড় দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একেবারে এতিম হয়, মাল সম্পদ তার না থাকে, সদকা করার মতো কিচ্ছু নাই, ওই বান্দা একবার আমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে নাই, তাহলে একটা সদকা করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। দুরূদের বড় ফজিলত, বড় দাম। আপনি আমি যে দুরূদ পড়ি, এই দুরূদের সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পাঠায়া দেয়। আপনার নাম, আপনার বাবার নাম, এলাকার নাম সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم.
الرحيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القبور وعلى قبر محمد في القبور. شكرا درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو بات ملا نام محمد لکھا ہوا تو بات ملا نام محمد. صدق اللہ العظیم. মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রব্বুল আলমিনের বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন. এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ. লক্ষ কোটি দরুদ ও সালাম শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি. মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি. উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব. ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ. আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন. কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য আবশ্যক হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা. আল্লাহর ভালোবাসা পেতে চাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে. এছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে
কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যে পর্যন্ত সন্তানাদি দুনিয়ার সব কিছু থেকে আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না। রসুলকে পরিপূর্ণ ভালোবাসা ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। ভালোবাসা আপনি প্রকাশ করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা ভালোবাসে ওই বান্দা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। জাকিরিন যেই বান্দা ওই বান্দাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। প্রেমিক প্রেমিকার কাছে যখন কল দেয়, প্রেমিকার মুখে বারবার তার নামটা শুনতে ভালো লাগে, জিজ্ঞাসা করে তুমি আমার নামটা এতবার কেন শোনো? বলে তোমার জবানে আমার নামটা শুনতেই ভালো লাগে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কেউ যদি চায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে, ওই বান্দার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, রসুলের মোহাব্বত পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রসুলের ভালোবাসা হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে। রসুলের উপরে দুরূদ পাঠ করার মাধ্যমে। দুরূদের অনেক ফজিলত রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই বান্দা আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের উপরে একবার দুরূদ পাঠ করার দ্বারা 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে নাজিল করেন। দুরূদের ফজিলত অনেক বেশি। যেই বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, অন্য হাদিসের ভিতরে আছে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত তো নাজিল করেন, পাশাপাশি তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার আমল নামায় 10টি নেক লিখে দেওয়া হয়। অন্য হাদিসের ভিতরে আছে তার নেক লেখার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা বুলন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার অনেক ফজিলত রয়েছে, হাদিসের মধ্যে আছে। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, রসুলকে ভালোবাসা লাগবে। রসুলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে রসুলের ভালোবাসা লাগবে। ভালোবাসা কিভাবে প্রকাশ করবেন? যদি আল্লাহ ওয়ালা হতে চান, সর্বদা আল্লাহর উপরে জিকির করা লাগবে, আল্লাহর নামের জিকির লাগবে। কেউ যদি রসুলের আশিক হতে চায়, রসুলের ভালোবাসা অন্তরের ভিতরে বিদ্যমান থাকবে, এটা চাই, ওই বান্দার জন্য রসুলের উপরে দুরূদ পড়া অত্যাবশ্যক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত ছোট একটা শব্দ, কিন্তু এটার দাম অনেক বেশি, অনেক বেশি। একবার দুরূদ পাঠ করার দ্বারা 10টা রহমত বান্দার উপরে নাজিল হয়। বান্দার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বান্দার উপরে, বান্দার জীবনের ভিতরে আল্লাহ 10টা নেক আমল লিখে দেন। বান্দার 10টা মর্যাদা আল্লাহ উন্নত করে দেন। দুরূদের বড় দাম, বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন না, আল্লাহ জিকির করেন না, আল্লাহ হজ যাকাত এগুলো আদায় করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত করেন। ওই ইবাদতটা হলো রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়েন। এই কথায় আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমরাও আমার রাসূলের উপরে, আমার হাবিবের উপরে দুরূদ পড়তে থাকো। দুরূদের বড় দাম, বড় দাম। যেই বান্দা রাসূলের উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা তার জন্য সর্বদা দোয়া করতে থাকে। রাসূলের উপরে দুরূদ পড়লে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকে। আপনার জন্য যদি ফেরেশতারা দোয়া করে থাকে, তাহলে চলার পথে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। জীবনের ভিতরে যত সংকীর্ণতা আছে সবগুলো দূর হয়ে যাবে ফেরেশতাদের দোয়ার দ্বারা। রাসূলের উপরে দুরূদ পড়লে বান্দার জন্য ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকে। এই দুরূদের ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আমার উপরে দুরূদ পড়বে, আমার জন্য আবশ্যক হয়ে যায় ওই বান্দার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা। সুবহানাল্লাহ। তা দুরূদ যদি আপনি পড়েন, এই দুরূদের দ্বারা হাসরের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবশ্যক হয়ে যাবে, লাজিম হয়ে যাবে আপনার জন্য সুপারিশ করা। আপনি শাফাআতের উপযুক্ত হবেন দুরূদের দ্বারা। হাসরের ময়দান বড় কঠিন, বড় কঠিন। ওই মুহূর্তে কোনো আরশের ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কিছুর ছায়া থাকবে না। একমাত্র রবের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। মাথার এক হাত কিংবা এক বিঘা উপরে সূর্যটা ছেড়ে দিবে। এত ভয়ঙ্কর গরম হয়ে যাবে হাসরের ময়দান। পুরো জমিনটা তামা হয়ে যাবে ঘামের কারণে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত কেউ ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। ওই কঠিন মুহূর্তে দুনিয়াতে যদি তুমি দুরূদের আমল করে থাকো, এই দুরূদের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তোমাকে ছায়া নিয়ে দিবেন। বান্দা সময় বেশি লাগে না, অল্প সময় লাগে। রাসূলের সুপারিশ যদি পেতে চাও, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য দুরূদের বিকল্প কোনো রাস্তা নাই। যখন বান্দা দুরূদ পড়ে, দুরূদগুলো জমিনের ভিতরে কিছু ফেরেশতা আছে। ওই ফেরেশতারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে দেয় আর বলে, অমুক জমিনের ওই বান্দা আপনার উপরে দুরূদ পড়েছে। আপনার চেহারাটা পর্যন্ত রাসূলের সামনে পেশ করে। হাসরের ময়দানে যখন রাসূল আমার হাউজে কাউসারের পানি দান করবেন, আপনার নামটা উল্লেখ করার সাথে সাথে রাসূল আমার বলবে, এই নামটা মনে হয় চেনা চেনা। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওই ব্যক্তি দুনিয়াতে সর্বদা আপনার দুরূদ পড়তো, আপনার উপরে দুরূদ পড়তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। তাহলে রাসূলের উপরে দুরূদ ছাড়া সুপারিশের বিকল্প কোনো রাস্তা নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড সময় লাগে, কিন্তু ছোট্ট এই জিনিসটা বড় দাম, বড় দাম। রাসূলের উপরে দুরূদ পড়া ছাড়া হাসরের ময়দানে সুপারিশ পাইবা না। এই ছোট্ট আমলটা যদি করতে পারো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাজিম হয়ে যাবে তোমার জন্য সুপারিশ করা লাজিম। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। বড় ইতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, বড় এতিম নবী আমার। পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত আঘাত করলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো নামাজ পড়ো প্রথম খাটি কবরে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। দুরূদ ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া সম্ভব না। ছোট্ট একটা আমল যদি করতে পারো, হাসরের ময়দানে বিশাল মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাঁচায়া দিবে। হাসরের ময়দানে কোথাও কোনো পানি পাওয়া যাবে না। পানির পিপাসার কারণে বান্দার জিহ্বাটা নাভি পর্যন্ত, হাঁটু পর্যন্ত বের হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় যদি রাসূলের উপরে দুরূদ পড়ে থাকো, রাসূল নিজ হাতে ডেকে ডেকে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। দুরূদের বড় দাম, বড় দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একেবারে এতিম হয়, মাল সম্পদ তার না থাকে, সদকা করার মতো কিচ্ছু নাই, ওই বান্দা একবার আমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে নাই, তাহলে একটা সদকা করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবেন। দুরূদের বড় ফজিলত, বড় দাম। আপনি আমি যে দুরূদ পড়ি, এই দুরূদের সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পাঠায়া দেয়। আপনার নাম, আপনার বাবার নাম, এলাকার নাম সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। ছোট্ট একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, কাবা তাওয়াফ করতেছিলেন। এমন সময় দেখে একটা যুবক কাবার সামনে দাঁড়াইয়া শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই পড়তেছে। শেখ শিবলি চিন্তা করলো, এই বান্দা মনে হয় হজের দোয়াগুলো পারে না, তাওয়াফ করার যেই দোয়া রয়েছে ওই দোয়াগুলো মনে হয় তার শিখা নাই। এই কারণে শুধু দাঁড়াইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেছেন। শেখ শিবলি তার কাছে চলে গেলেন, এই যুবক, কি ব্যাপার? শুধু বারংবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পড়তেছো, তুমি কি হজের দোয়াগুলো পারো না? কাবা তাওয়াফের জন্য যে দোয়া, ওই দোয়াগুলো কি তোমার জানা নাই? যুবক ডাক দিয়া বলে, আমি সব দোয়া পারি, কিন্তু দুরুদের যে ফজিলত আমি নিজের চোখে দেখেছি, বরকতওয়ালা দুরুদ আমি ছাড়তে পারবো না, এই কারণে শুধু দুরুদ পড়তেছি। শেখ শিবলি ডাক দিয়া বলে, বলো কি এমন বরকত তুমি দেখেছো যে বরকত আমি শিবলি দেখি নাই? ওই যুবক ডাক দিয়া বলে, আমি এবং আমার বাবা হজ করার জন্য বের হয়ে গেছি। আমাদের এলাকা অতিক্রম করে শহরের ভিতরে যখন প্রবেশ করলাম, শহরে যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আমি আর আমার বাবা মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্য। অন্ধকার হয়ে যাওয়ার পর আমরা দুইজনে ইচ্ছা করলাম আজকে রাত্রে মসজিদের ভিতরে কাটায়া দিব। আগামীকালকে সকালবেলা যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমি আর আমার বাবা হজের উদ্দেশ্যে রওনা করব। রাত্রে বেলা আমার বাবার গায়ে অনেক জ্বর, জ্বরের কারণে বাবা কাতরাইতেছিল। ওই মসজিদের ভিতরে 2-3 দিন পর্যন্ত বাবার ভীষণ জ্বর ছিল। জ্বরের কারণে আমরা হজের দিকে আগাইতে পারতেছিলাম না। চতুর্থ দিন রাত্রিবেলা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি বাবার চেহারাটা কেমন যেন শূকরের চেহারার মতো হয়ে গেছে। আমি চিন্তায় বিভোর হয়ে গেছি।
এলাকার মানুষ যদি দেখে আমার বাবার চেহারাটা এমন হয়ে গেছে, তাহলে সমাজের কাছে আমি মুখ কিভাবে দেখাবো? চিন্তায় পড়ে আমি মাথাটা যখন হাঁটুর সাথে লাগাইয়া তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, এমন সময় দেখি সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে আমার বাবার চেহারার উপরে হাত বুলাইয়া দিল। আমার বাবার চেহারাটা চন্দ্রের মতো চমকাইতেছিল, উজ্জ্বলময় হয়ে গেছে। আমি ওই বান্দার হাতটা ধরলাম, হাতটা ধরে জিজ্ঞাসা করলাম, কে তুমি? আমার বাবার মুখের উপরে হাত বুলাইয়া দিলাম। বলে, আমি সরকারে দু আলম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার মৃত্যুর সংবাদ কিভাবে আপনি পাইলেন? বলে, তোমার বাবা সকালবেলা 300 বার, বিকেলবেলা 300 বার আমার উপরে দুরূদ পড়তো। 600 বার এই দুরূদের ফজিলত গুলো ফেরেশতারা আমার সামনে পেশ করত। তোমার বাবার নাম, তোমার দাদার নাম সহ আমার সামনে উপস্থাপন করত। আজকে দেখি তোমার বাবার আমলনামার সেই দুরূদ নাই, ফেরেশতারা আমার সামনে তোমার বাবার দুরূদ নিয়ে হাজির হয় নাই। আমি জিজ্ঞাসা করার পরে বলল, এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার বাবাকে দেখতে আসলাম। তোমার বাবার অবস্থা দেখে আমি তার চেহারার উপর হাত বুলাইয়া দিলাম। শায়েখ শিবলি ডাক দিয়া বলে, ও যুবক, এত ফজিলতপূর্ণ আমলের খবর তুমি আমাকে দিয়েছো। বড় ফজিলতপূর্ণ আমল রাসূলের উপরে দুরূদ পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে বান্দা শুক্রবারে আসরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা 80 বার পড়বে। রাসূল বলে, তার 80 বছরের গুনাহ মাফ করে দেবে, তার আমলনামায় 80 বছরের সওয়াব লিখে দেবেন। বড় ফজিলতপূর্ণ আমল রে বাবা, দুরূদের আমল বড় ফজিলত। সমস্ত আউলিয়ায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সদা সর্বদা দুরূদ পড়তেন। দুরূদের বড় দাম, বড় দাম। কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতে পড়ে যাইবা, এই সামান্য দুরূদ কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। দোকানে কাজ করতেছো, হাতে কাজ চলে, পায়ে কাজ চলে, জবানটার কোনো কাজ নাই। অন্যের নামে গীবত না করে, অন্যের নামে মিথ্যা তোহমত দেওয়া বন্ধ করে বসে বসে দুরূদ পড়ো। হাসরের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সামান্য একটা দুরূদ পড়তে বেশি সময় লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে ছোট যেটা সংক্ষিপ্ত রাসূলের উপরে দুরূদ, এই দুরূদ যদি পড়তে পারো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে নিজ হাতে তোমাকে পানি পান করাবেন। ওই মুহূর্তে একটা ফোঁটা পানির জন্য মানুষ পাগলের মতো বেহুশ হয়ে দৌড়াইতে থাকবে। বান্দা যখন দোয়া করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে। দোয়ার পূর্বে যদি দুরূদ পড়া হয়, ওই দুরূদ সরাসরি আসমানে পৌঁছা যায়। দোয়ার পূর্বে দুরূদ যেই বান্দা পড়বে, ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছায়া যাবে। যদি দুরূদ না পড়া হয়, তাহলে এই দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে গিয়া ঝুলন্ত থাকে। দোয়াগুলো উপরে উঠতে চায় না, কারণ বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে নাই। রাসূল বলে, যে মাজলিসের ভিতরে আল্লাহর নাম এবং আমি রাসূলের নাম নেয় না, ওটা কোনো মাজলিস হয় না, ওটা কোনো মজমা হয় না। ওই মজমার উপরে লানত। যে মজমার ভিতরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছিলেন। প্রথম সিঁড়িতে পা দিয়া বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়া বলে আমিন, তৃতীয় সিঁড়িতেও পা দিয়া বলছে আমিন।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনাকে দেখি নাই এমন করার জন্য, বলেন কি এমন আছে যার কারণে আপনি জোরে জোরে 3 বার আমিন আমিন বলে চিল্লাইতেছিলেন? রাসূল বলে, আমি প্রথম মিম্বারে পা দিছি, জিবরাইল আমিন এসে আমার কানে বলতেছেন, যার মা বাবা জীবিত এখনো গুনাহ মাফ লইতে পারে নাই, ওর উপর আল্লাহর লানত। আমি জিবরাইল আমিনকে সত্যায়ন করে বলেছিলাম আমিন। 2 নাম্বার, যেই বান্দা আমার উপরে দুরূদ পাঠ করার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই বান্দার উপরে লানত আমি বলেছিলাম আমিন। রাসূলের উপরে রাসূলের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বলা লাগবে। শোনা মাত্র রাসূলের উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। রাসূলের নাম শোনা মাত্র তুমি শুনেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা তোমার জন্য লাজিম হয়ে যায়। যেই বান্দা ওই অবস্থায় দুরূদ পড়ে না, রাসূল বলে তার উপর আমার লানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সত্যায়ন করে বলেছিলেন আমিন। মসজিদে ঢুকতেছো, সর্বপ্রথম যেই কাজ হবে দুরূদ শরীফ পড়া, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, রাসূলের উপরে দুরূদ সর্ব জায়গায় চলতেছো, জবানটা নাড়ায় নাড়ায় দুরূদ পড়ো, নবীর শানের দুরূদ। দুরূদ যদি পড়ো হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তোমার শরীরটা জ্বলবে না। এটা ঘটনা বললেই বুঝতে পারবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এক নাবিক নৌকা চালাইতেছিল আর পড়তেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় একটা মাছ ওই নদীর নৌকার পাশে পাশে চলতেছে। হঠাৎ করে এক জেলে জাল ফালাইলো, জালের ভিতরে বড় মাছটা বাইজা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত করে খাওয়ানোর জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটা ক্রয় করলো। জালের ভিতরে যেই মাছটা পড়েছে ওই মাছটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে আসলেন। স্ত্রীকে বলে, সুন্দর করে খোসা ছাড়াইয়া রাসূলের জন্য রান্না করে নাও, রাসূল আমাদের ঘরে আসবে, রাসূলকে দাওয়াত খাওয়াবো। মাছ সুন্দর করে কাটলেন, কাটার পরে যখন মশলা দিয়ে আগুনের ভিতরে দিছে, আগুনটা নিভে গেছে। আবার কড়াই নামায় আগুন জ্বালাইছে, দ্বিতীয়বার দিছে, আবার নিভে গেছে। এভাবে দিতে দিতে আবু বকর রাসূলের কাছে রওনা। কি ব্যাপার? যতবার এই মাছগুলো দেওয়া হয় আগুন অটোমেটিক নিভে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দেখেন ঘটনা সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনের ভিতরেও যদি এই মাছগুলোকে ফালানো হয়, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না এই মাছ। রাসূল পূর্ণ ঘটনা বর্ণনা করলো। এক মাঝি আমার উপরে দুরূদ পড়তেছিলেন, দুরূদ পড়া অবস্থায় মাছ সুন্দর করে শুনতেছিলেন দুরূদ। এমত অবস্থায় জালের মধ্যে ধরা পড়ার কারণে, আমার মহাব্বত আর অন্তরে থাকার কারণে জাহান্নামের আগুনও তাকে জ্বালানো সম্ভব হবে না। ও আল্লাহর গোলাম, তুমিও যদি রাসূলের উপরে দুরূদ পড়ো, আমিও যদি রাসূলের উপরে দুরূদ পড়ি, আপনার আমার এই শরীর জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। রাসূলের মোহাব্বত কিভাবে বুঝবো? রাসূলের উপরে বেশি বেশি পরিমাণে দুরূদ পড়া। আল্লাহওয়ালা তারা যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, কোন আল্লাহওয়ালা রবের জিকির ছাড়া আল্লাহওয়ালা হতে পারে না। তুমি আর আমি রাসূলের মোহাব্বত প্রকাশ করব, এর মাধ্যম হলো রাসূলের উপরে দুরূদ পড়া, সর্বদা রাসূলের উপরে দুরূদ পড়া। দুরূদ এমন আমল, যে আমল আল্লাহ করে। বান্দার কোন আমলের ভিতরে আল্লাহ শরীক হয় না। আল্লাহর নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কিন্তু দুরূদ এমন আমল, যেই দুরূদের আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলের উপরে দুরূদ পড়ে, এত বরকতপূর্ণ আমল।
ও নবীর উম্মতের দল, জীবনটাকে যদি সুন্দর করে সাজাইতে চাও, অভাব অনটনে আছো, দোকানে ব্যবসা ভালো নাই, বসে বসে দুরূদ পড়ো। রাসূল বলে ব্যবসার ভিতরে বরকত হবে। বিপদে পড়েছো, আমার উপরে দুরূদ পড়ো, আল্লাহ রব্বুল আলামিন তোমার বিপদটাকে সহজে কাটায়া দিবেন। রাসূলের উপরে দুরূদ সব রোগের ঔষধ হলো রাসূলের উপরে দুরূদ। সকাল বেলা 300 বার, দুপুর বেলা বিকেল বেলা 300 বার, যদি তাও না পারেন 100 বার করে রাসূলের উপরে দুরূদ পড়বেন। দুরূদের বড় দাম, বড় দাম। এই দুরূদের কারণে আল্লাহ রব্বুল আলামিন রাসূলের হাতে তোমাকে পানি পান করাবেন জাহান্নামের আযাব থেকে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মুক্তি দান করবেন। আরেকটা আমল, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত। এই সুন্নতের বড় দাম, বড় দাম। কুতুব মিনার আজও দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার জমিনে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামে ওই মিনার দাঁড়ানো। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মৃত্যুবরণ করলেন, তার খাদেমকে বললেন, আমি মরার পরে এমন কেউ জানাজা পড়াবে না যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত ছেড়ে দিছে। ইন্ডিয়ার ভিতরে তখন বড় বাদশা ছিল শামসুদ্দিন তিব্রিজি। ওই বাদশা দুনিয়াও শাসন করত, জমিন চালাইতো, শাসন ক্ষমতাও চালাইতো, আবার নামাজও পড়তো, তাহাজ্জুদ ছেড়ে দিত না। আসরের পূর্বে 4 রাকাত সুন্নত কোনদিন তার ছুটে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুবরণ করার পরে সারা শহরের ভিতরে খবর ছড়ায় গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন একটা ওসিয়ত করে গেছেন যে বান্দা তার জানাজা এমন ব্যক্তি পড়াবে যার কোনদিন আসরের পূর্বে সুন্নত ছুটে নাই। শামসুদ্দিন তিব্রিজি বড় চিন্তায় পড়ে গেছেন, এমন একটা আমল করি যে আমলের খবর কেউ জানে না, কেউ জানে না আমার আল্লাহ ছাড়া। ও কুতুবউদ্দিন, মানুষের সামনে আমার গোপন আমল প্রকাশ করে দিয়েছো। এমন একটা আমল করতাম যে আমলের খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না। যে আমলটার খবর তুমি জানতা, আজকে তুমি সবার সামনে আমারে প্রকাশ করে দিয়েছো। তখন তার জানাজা শামসুদ্দিন পড়াইছেন। ঘটনা বলার উদ্দেশ্য, আসরের পূর্বে 4 রাকাত সুন্নতের বড় দাম। সময় বেশি লাগে না বাবা, 5-6 মিনিট লাগবে। 4 রাকাত সুন্নত পড়েন, একটু আগে চলে আসেন, আর রাসূলের উপরে বেশি থেকে বেশি দুরূদ পড়েন। যদি হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, রাসূলের হাতে রাসূলের সুপারিশ পেতে চাও, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, রাসূলের উপরে দুরূদ পড়ার কোনো বিকল্প রাস্তা নাই। চলতেছেন, দোকানে বসে আছেন, দুরূদ পড়েন, আল্লাহ আপনার ব্যবসার ভিতর বরকত দান করবেন, সব বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব সময় রাসূলের দুরূদ জবানে নিয়ে যাতে চলতে পারি সেই তৌফিক দান করুন। এবং যে 2টা আমলের কথা বললাম, আল্লাহ আমাদেরকে আমলগুলো করার মতো তৌফিক দান করুন। আমিন।